এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি 4 বছর ধরে বন্ধ থাকা গরিব রথ এক্সপ্রেস গুয়াহাটি থেকে কলকাতা অবধি তার যাত্রা শুরু করেছে। আর আমি মালদা থেকে কলকাতা অবধি চলে যাচ্ছি এই গরিব রথ এক্সপ্রেসে, তারই জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে এই ট্রেনে গিয়ে আমি কিন্তু দাদা বৌদির বিরিয়ানির দোকানে যাব, যা ব্যারাকপুরে, এবং তা কত সস্তায় যাওয়া যায় তা আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে। তবে আমি মালদা স্টেশনে একটু লেট করে পৌঁছেছিলাম, তাই আপনাদের সেইভাবে করে ভিডিও দেখাতে পারিনি। তাই মালদার পরবর্তী স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম জঙ্গিপুর রোড স্টেশন, গরিব রথ এক্সপ্রেস, যা গুয়াহাটি থেকে কলকাতা অবধি যাচ্ছে, ঠিক আছে। আর আমার এই ট্রেনের মালদা ছাড়ার পরে তার পরবর্তী স্টেশন ছিল হচ্ছে আপনার এই জঙ্গিপুর রোড স্টেশন। আমার একবার সিটটিও কিন্তু আপনাদের একবার ঘুরিয়ে G6-এ 60 নম্বর মানে 60 নম্বর সিট আমার হয়েছে কনফার্ম, যেটা কি লোয়ার বার্থ। তো আপনাদের চলুন একবার আমার সিটটিও আপনাদের গিয়ে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে 60 নম্বর সিট, লোয়ার বার্থ, এই আমার বার্থ। গরিব রথে আগেও কিন্তু ইকোনমি ক্লাসেই কিন্তু প্রত্যেকে কিন্তু জার্নি করতে, আজকের ডেতেও কিন্তু প্রত্যেকে কিন্তু ইকোনমি ক্লাসেই কিন্তু জার্নি করে। তবে আজকে কি আপডেট রয়েছে, মানে এখন বর্তমানে এই কোচগুলোতে কি আপনারা ফেসিলিটি পেয়ে যাবেন, চলুন আপনাদের প্রত্যেকটা একটা করে কিন্তু শেয়ার করি। যেমন দেখুন, আমার কিন্তু 60 নম্বর সিট যে রয়েছে, এই যে লোয়ার বার্থ, প্রতিটা বার্থের সঙ্গে এখন কিন্তু আপনারা কিন্তু একটি করে কিন্তু এরকম রিডিং ল্যাম্প কিন্তু পেয়ে যাবেন। রিডিং ল্যাম্প সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি চার্জিং পয়েন্টও কিন্তু রয়েছে, USB পয়েন্ট, ঠিক আছে। এখানে একটি করে কিন্তু বটল হোল্ডার, এটা যদিও বা মিডিল সিটের জন্য কিন্তু এটি রয়েছে। একই রকমভাবে আপনার এখানেও কিন্তু একটি কিন্তু রয়েছে এটি লোয়ারের জন্য, ঠিক আছে। রিডিং ল্যাম্প কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু রয়েছে, এখানেও যেমন রয়েছে, এই যে দেখা যাচ্ছে। একই রকমভাবে আপনারা এখানে কিন্তু নিচেও কিন্তু দেখতে পাবেন। আগেকার বার্থগুলোতে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আপার বার্থটি, এইটা একটা কিন্তু গার্ডের মতো দেওয়া রয়েছে, যেগুলো আগেকার বার্থগুলোতে কিন্তু থাকতো না। এটা একটা কিন্তু ভালো জিনিস, মানে উপর থেকে আপনারা মানে ঘুমানো অবস্থাতে কিন্তু যে পড়ে যাবেন তার জন্য কিন্তু এটা কিন্তু একটা সেফটি মতো বানানো রয়েছে, যেগুলো আগেকার সিটগুলোতে কিন্তু থাকতো না। এটা একটা কিন্তু ভালো জিনিস, ঠিক আছে। তো দেখুন, এটা হচ্ছে আপার, এ হচ্ছে মিডিল, এ হচ্ছে লোয়ার। তো তিনটে এদিকে, উল্টো দিকে তিনটে, টোটাল 6টা এদিকটাতে বার্থ। আর একই রকমভাবে এদিকে দেখুন একটা আপার বার্থ মানে সাইড আপার রয়েছে, সঙ্গে হচ্ছে সাইড লোয়ার রয়েছে, ঠিক আছে। তবে এর আগে যখন কোচগুলো যখন দেওয়া হতো, এই সাইড লোয়ারের কোচগুলো কিন্তু সেই সময়টাতে 3টে করে কিন্তু দেওয়া থাকতো, মানে সাইডেও একই রকমভাবে আপনার মানে সাইড লোয়ার, সাইড মিডিল বলতে পারেন, আর তারপরে হচ্ছে সাইড আপার, মানে এইভাবে করেও কিন্তু বার্থগুলো কিন্তু দেওয়া থাকতো। যে বার্থগুলো এখন কিন্তু একটু সাইজে ছোট হতে গেল, এখন কিন্তু দেখুন 2টো বার্থে কিন্তু এটা কিন্তু কনভার্ট করা হয়েছে। তাছাড়া আপনারা কোনো কিছু দেখুন, এখানে কিন্তু লাইটের সুইচও কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে একটি প্লাগ পয়েন্টও রয়েছে, এখানে আপনারা হ্যাঙ্গার হিসাবে এটি কিন্তু ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু একটি দেখুন বড় সাইজের একটি কিন্তু মিরার দেওয়া রয়েছে। আর এখনকার এই ইকোনমি ক্লাসে এটা কিন্তু একটা নতুন অপশন। দেখুন, এটা মনে হবে যে না আলো খুব বেশি আসছে, সেই আলোটাকে কম করার জন্য আপনারা এটাকে কিন্তু ইউজ করতে পারেন। এটাকে এইভাবে করে নিচে গিয়ে আপনারা কিন্তু লক করে নিতে পারবেন এটা। তো যাই হোক, আমি এটা খুলে লিটারের জলই কিন্তু আপনারা কিন্তু রাখতে পারবেন। এ দেখুন, আমি 2 লিটারের জল এখানে রাখার চেষ্টা করলাম, এটা কিন্তু থাকছে না। তার মানে এখানে আপনারা কিন্তু শুধুমাত্র 1 লিটারের জলই কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। এখনকার ইকোনমি ক্লাসে দেখুন এরকম এসি ইভেন্ট কিন্তু দেওয়া রয়েছে, এখানে একটি আছে, এখানেও একটি কিন্তু আছে, ঠিক আছে। এই আগেকার মডেলগুলোতে এই সমস্ত কিন্তু থাকতো না। এটা কিন্তু এখন কিন্তু নতুন করে কিন্তু যে সমস্ত কোচগুলো বানানো হচ্ছে, সে সমস্ত কোচে কিন্তু এইভাবে করে কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা যখন এই 3rd এসিতে জার্নি করবেন, সেই সময় কিন্তু এই যে আপনারা প্যাসেজটা যেটা দেখছেন, এটা কিন্তু অনেকটাই বড় পাবেন। এখানে কিন্তু সিট কিন্তু অনেকটা কিন্তু ছোট রয়েছে, এই সিটের প্যাসেজটা কিন্তু অনেকটা কিন্তু ছোট রয়েছে। কিন্তু যখনই আপনারা ইকোনমিতে জার্নি করবেন তখন এটা কিন্তু ছোট পেতে গেলেও যখন আপনার 3rd এসিতে আপনারা জার্নি করবেন তখন এটা কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট কিন্তু বড় পাবেন। ইভেন কি এখনকার যে উইন্ডোগুলো, সেগুলো কিন্তু যথেষ্টই কিন্তু বড় বড়, দেখুন প্রতিটা উইন্ডোই, দেখুন এই সাইডের উইন্ডোগুলো এখন কিন্তু যথেষ্ট কিন্তু বড় বড় কিন্তু রয়েছে। তো বার্থ তো আপনাদের পুরো শেয়ার করলাম, যে এখন ইকোনমি ক্লাসে কি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন একবার আপনাদের গিয়ে বাথরুমটা দেখিয়ে নিয়ে আসি। এখনকার বাথরুমও কিন্তু যথেষ্টই কিন্তু ভালো। তো চলুন আপনাদের একবার বাথরুমটাও কিন্তু গিয়ে শেয়ার করি।
এই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, ঠিক আছে। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে পা দিয়ে তারপরে কিন্তু এই বেসিনে কিন্তু জল আছে, আপনারা একবার সেটিও কিন্তু দেখাই দেখুন। এই প্রেস করলে আপনারা এখানে যখন প্রেস করবেন তখন কিন্তু এখান দিয়ে কিন্তু জল পড়বে, ঠিক আছে। তাছাড়া দেখুন এখানে কিন্তু একটি বড় সাইজের মিরর লাগানো রয়েছে, হ্যাঁ। এখানে কিন্তু হ্যান্ড ওয়াশও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে গরিব রথের হচ্ছে আপনার টয়লেট। তো এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন, এছাড়াও আপনার ইন্ডিয়ানও কিন্তু একটি কিন্তু রয়েছে। চলুন একবার ইন্ডিয়ানটিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, ঠিক আছে। ইন্ডিয়ানেও একই রকমভাবে দেখুন এখানে কিন্তু বেসিনের জলের জন্য এখানে আপনাদের প্রেস করতে গেলে এখানে আপনাদের কিন্তু জল পড়বে, ঠিক আছে। এইখানেও কিন্তু একটি আপনার হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটি বড় সাইজের আপনার মিরর তো দেখতেই পাচ্ছেন। সঙ্গে এটি কিন্তু ইন্ডিয়ান টয়লেট, ঠিক আছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে দেখুন ফ্ল্যাশের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনার সঙ্গে আমি কিন্তু গরিব রথের বাথরুম কিন্তু শেয়ার করলাম। আর এরপরে আমাদের ট্রেন গরিবরথ এক্সপ্রেস মালদা ছাড়ার পর তার দ্বিতীয় স্টেশন জঙ্গিপুর রোড স্টেশন এই মুহূর্তে ছেড়ে বেরোলো। আমি আছি এখন বর্তমানে 12518 গুয়াহাটি কলকাতা গরিবরথ এক্সপ্রেসে। আর এই গরিবরথ এক্সপ্রেসে করে আমি চলে যাচ্ছি কিন্তু আজকে প্রথমত কলকাতা স্টেশন। আপনারা জানেন বোধহয় কোভিডের সময় সমস্ত গরিবরথ কিংবা যে কোনো ট্রেনকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত ট্রেনই কিন্তু কম বেশি কিন্তু খুলে গেছিলো। কিন্তু এই গরিবরথ প্রায় মোটামুটি 4 বছর বাদে কিন্তু আবার তার জার্নি কিন্তু স্টার্ট করেছে জুলাই মাস থেকে। গরিব রথ যা গরিবদের জন্য বানানো হয়েছিল, সেই গরিব রথে করেই আমি কিন্তু মালদা থেকে কলকাতা যাই। মালদা থেকে কলকাতা অবধি এই গরিব রথে আমার কিন্তু ভাড়া লেগেছে 495 টাকা করে। জঙ্গিপুর রোড স্টেশন ছাড়ার পর এই ট্রেন তার পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন স্টেশন এই মুহূর্তে ছেড়ে বেরোচ্ছে। আর এই ট্রেনের তার পরবর্তী স্টেশন হচ্ছে কাটুয়া জংশন স্টেশন। আজকে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার ফলে আমি কিন্তু আর বাইরের সেভাবে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাতে পারিনি। আর তার পরবর্তী স্টেশন এই কাটুয়া জংশন স্টেশনেও ট্রেন কিন্তু যথারীতি রাইট টাইমে কিন্তু প্রবেশ করেছিল। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে কাটুয়া জংশনের পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম স্টেশনে গিয়ে। তো চলুন সরাসরি নবদ্বীপ ধামে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে বেরোলো দেখুন নবদ্বীপ স্টেশন। ঘড়িতে এখন 12টা বেজে 16 মিনিট। এই হচ্ছে রিটার্নিং রুম নবদ্বীপ ধামের। আপনারা এসে যদি নবদ্বীপ ধামে মনে করবেন রিটার্নিং রুমে থাকবেন, তবে আপনারা কিন্তু এখানে থাকতেই পারবেন। আর আজকে এখানে কিন্তু যথারীতি কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু আবারও কিন্তু চা বানিয়ে নিয়েছি, এই দেখুন। ট্রেনে যদিও বা চা বিক্রি হতে আসছে, কিন্তু নিজে বানিয়ে খাওয়ার মজাটা তো একটা আলাদাই মজা। তবে আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। আর এই দেখুন নবদ্বীপ ধাম স্টেশন কিন্তু ছেড়ে বেরোচ্ছে। এই হচ্ছে নবদ্বীপ ধাম। নিজের বানিয়ে নেওয়া চা। ট্রেনের মধ্যে ইলেকট্রিক কেটল ক্যারি করবেন, যখন ইচ্ছে হবে তখন চা বানিয়ে খাবেন, ঠিক আছে। কোনো চাওয়ালার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে না, যখন ইচ্ছে হবে বানাবেন আর কিন্তু চা খেতে থাকবেন, একদম ঠিক আমার মতো। এই দেখুন চায়ের সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেকারির বিস্কিটও কিন্তু নিয়ে এসেছি। তো এই বেকারির বিস্কিট দিয়ে কিন্তু নিজের তৈরি করা চা কিন্তু খেয়ে নিচ্ছি। আর ট্রেন আমাদের জাস্ট ছেড়ে বেরোলো নবদ্বীপ ধাম স্টেশন। তো চলুন চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা কিন্তু খেয়ে নিই। ফার্স্ট ক্লাস তৈরি আছে। হ্যাঁ, দুর্গাপূজা আসছে না, মা আগে আসছে, বেশি দিন নেই তো থাকে, গরম দিয়ে দেবে। 21টা আছে। 21টা শাড়ি আপনারা কিনতে গেলে এরকম 250 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। এই ভদ্রলোককে দেখে রাখুন, এনার কাছ থেকে নেবেন তবেই কিন্তু পাবেন। আর ট্রেন কিন্তু এখন কিন্তু আমাদের একেবারে দেখুন রাইট টাইমে কিন্তু চলছে, ঠিক আছে। ব্যান্ডেল এসে পৌঁছানোর কথা ছিল 1টা বেজে 10 মিনিটে, কিন্তু 1টা বেজে 4 মিনিটেই ব্যান্ডেলে পৌঁছে যাবে, সেই রকমই কিন্তু আমাদের এই অ্যাপ থেকে কিন্তু দেখাচ্ছে দেখুন। আর বাইরে কিন্তু আজকে কিন্তু অনবরত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। অবশেষে আমাদের ট্রেন এসে প্রবেশ করলো দেখুন এই ব্যান্ডেল জংশন স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে নামার সময় ফলো করলাম এই কোচগুলিতে এখন স্ক্রিনের সঙ্গে সঙ্গে সিসিটিভিও কিন্তু লাগানো থাকে। মালদা থেকে ছাড়ার পর 292 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন বর্তমানে পৌঁছেছে কিন্তু ব্যান্ডেল জংশন স্টেশনে। আপনাদের দেখাচ্ছি দেখুন, হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন, ঠিক আছে। আর এই ডান দিকে আমার কিন্তু ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই গরিব রথ। তো এইখানে কিন্তু বেসিক্যালি 2 মিনিটের কিন্তু এখানে কিন্তু হল্ট ছিল। আর ট্রেনে কিন্তু অলরেডি কিন্তু সিগন্যালও কিন্তু হয়ে গেল। তো চলুন আগে ট্রেনে প্রথমত উঠে যায়, নাহলে কিন্তু ট্রেন ছেড়ে অলরেডি বেরিয়ে যাবে। এবং ট্রেন কিন্তু ছেড়েও দিল।
আর আজকে বাইরে বৃষ্টি হওয়ার জন্য সেভাবে করে স্টেশনে নেমে আপনাদেরকে কিন্তু আমি কিন্তু ভিডিও করে কিন্তু দেখাতে কিন্তু পারছি না, অনবরত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে মালদা থেকে ছাড়ার পরে। আর আমি কিন্তু জাস্ট এইমাত্র কিন্তু ব্যান্ডেল জংশন স্টেশন কিন্তু ছেড়ে বেরোলাম। দেখুন এখানে লেখাও রয়েছে ব্যান্ডেল। আর এই ব্যান্ডেল ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন হচ্ছে এই গরিব রথের ডেস্টিনেশন স্টেশন, মানে লাস্ট স্টেশন। তো টাইমলি এই গরিব রথ দেখা যাক এই কলকাতা স্টেশনে টাইমলি ঢুকতে পারে কিনা, সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। চলুন এরপরে কলকাতা স্টেশনে গিয়ে আবার আপনার সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। অবশেষে আমাদের ট্রেন এসে ঢুকলো। দেখুন কটার সময়, এখন ঘড়িতে 2:27। ট্রেন এসে প্রবেশ করলো হচ্ছে কলকাতা স্টেশনে, আর ঘড়িতে দেখুন এখন 2:28। মানে 2 মিনিট বিফোর টাইমে কিন্তু কলকাতা স্টেশনে কিন্তু ঢুকছে আমাদের এই গরিব রথ এক্সপ্রেস। অবশেষে মালদা থেকে ছাড়ার পর 335 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই গরিব রথ এসে পৌঁছেছে কিন্তু এখন কলকাতা স্টেশনে। দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে গরিব রথ এক্সপ্রেস, এই হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। আর আমি এসে পৌঁছে গেছি কিন্তু এখন কলকাতা স্টেশনে, ঠিক আছে। আমার ট্রেন জার্নি কিন্তু এখানে শেষ হলো, কিন্তু ভিডিও কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি, ঠিক আছে। তো এখনও ভিডিওটি কিন্তু কন্টিনিউ রেখেছি। এরপরে আমি কিন্তু আরও একটি ইন্টারেস্টিং জায়গাতে কিন্তু যেতে চলেছি এবং সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। আর আমি এখন রয়েছি কিন্তু বর্তমানে কলকাতা স্টেশনে, এই দেখুন। তো চলুন এই সাবওয়ে দিয়ে প্রথমত বাইরে বেরাই। আর আমি চলে যাচ্ছি কিন্তু এখন সরাসরি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিতে। তো চলুন কীভাবে করে যাচ্ছি সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর দেখুন আমি এরকম সাবওয়ে দিয়ে এখন আমি কিন্তু নিচে যাচ্ছি। আমি বেরিয়ে গেছি এখন কলকাতা স্টেশনের বাইরে, ওই দেখুন এ হচ্ছে কলকাতা স্টেশন, ঠিক আছে। আর কলকাতা স্টেশন থেকে বাইরে বেরিয়ে নিয়ে আপনারা যদি মনে করবেন সিঙ্গেল আছেন সেক্ষেত্রে তো র্যাপিডো তো বুক করতেই পারেন, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বলে র্যাপিডো বাইক কিন্তু পাওয়া যাচ্ছে না, যার জন্য ওই সামনে আমি ওই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওই অবধি আমি কিন্তু হেঁটে কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু আমি বাস পেয়ে যাব, তো ওখান থেকে বাস ধরে নিয়ে আমি কিন্তু যাব, সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। তো চলুন আগে ওই অবধি যাই, গিয়ে নিয়ে তারপর আপনার সঙ্গে কিন্তু কথা হচ্ছে। কলকাতা স্টেশন থেকে বাইরে বেরিয়ে নিয়ে এইরকমই আমি কিন্তু বাস নিয়ে নিলাম হচ্ছে শ্যামবাজার অবধি। তো প্রথমত আগে শ্যামবাজার মেট্রো অবধি যাই, তারপরে ওখানে গিয়ে আবার কীভাবে করে নেক্সট যাচ্ছি তাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করি। এরকম কিন্তু লোকাল বাস কিন্তু নিয়ে নিয়েছি। তো আমার মতো আপনারাও কিন্তু কলকাতা স্টেশনের বাইরে বেরিয়ে শ্যামবাজার মেট্রো অবধি সরাসরি লোকাল বাসে কিন্তু আপনারা চলে আসতে পারেন শুধুমাত্র 10 টাকার বিনিময়ে। শ্যামনগর থেকে মেট্রোতে উঠে গেলাম, আমরা চলে যাচ্ছি দমদম স্টেশন অবধি, ঠিক আছে। চলুন এরপরে কি দমদমকে আবার আপনার সঙ্গে কিন্তু দেখা হবে। ফাইনালি আমি পৌঁছে গেছি কিন্তু দমদম স্টেশনে। আর এখন বাইরে বেরিয়ে গিয়ে দমদম মেট্রো থেকে বাইরে বেরিয়ে গিয়ে আবার আমি কিন্তু লোকাল ট্রেন ধরে চলে যাব কিন্তু ব্যারাকপুর। ফাইনালি আমি পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। প্রথমত আমি চলে এসেছিলাম দমদম, যা ভাড়া নিয়েছিল হচ্ছে 10 টাকা। আর দমদমে পৌঁছানোর পরে দমদম থেকে আবার আমি কিন্তু লোকাল ট্রেন নিয়ে চলে এসেছিলাম হচ্ছে 5 টাকার বিনিময়ে এই ব্যারাকপুর স্টেশন। আর ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি, দেখুন এই ব্যারাকপুর স্টেশন দেখতে পাচ্ছেন, ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশনের জাস্ট বাইরে বেরিয়েই আপনারা কিন্তু দেখতে পাবেন দাদা বৌদি বিরিয়ানি, ওই বিল্ডিংটি। তো চলুন দাদা বৌদির বিরিয়ানিতে যাওয়া যাক। স্টেশনের দিক, আর এই দিক দিয়ে এসে নিয়ে এই সামনে আসতে গেলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে দাদা বৌদির হোটেল। দেখুন এখন কত বড় বিল্ডিং বানিয়েছে। বিরিয়ানির হাঁড়িগুলোকে এরকম দুটো বাসে করে নিয়ে আসা হয়, দেখতে পাচ্ছেন। দাদা বৌদি বিরিয়ানির দোকানে পৌঁছানোর পরে এখানে কিন্তু 2 রকমের লাইন পড়ে, একটা কিন্তু পার্সেলের লাইন পড়ে, একটা হচ্ছে আপনার বসে খাওয়ার জন্য লাইন পড়ে। আর আপনারা যদি মনে করবেন যে বসে খাবেন তাহলে বসে খেতে গেলেও এখানে কিন্তু উপরের মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে বসার অপশান রয়েছে, সেখানে কিন্তু চার্জ একটু বাড়তি নেওয়া হয়। আর যদি আপনারা নিচে বসেন সেক্ষেত্রে কিন্তু চার্জটা যেমন আছে সেরকমই নেওয়া হয়, এখানে কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু নেওয়া হয় না। তো চলুন আপনাদের একবার সামনে থেকে গিয়েও কিন্তু দেখাই, লাইনগুলো অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু পড়ে, ঠিক আছে। আর এই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোকান, আর ওদিকটাতে অ্যাকচুয়ালি কিন্তু রান্নাগুলো করা হয়, আর এইটা দিয়ে কিন্তু উপরে যাওয়া যায়, ঠিক আছে। তবে আমি কিন্তু এখান থেকে নিচের ফ্লোরেই গিয়ে কিন্তু আমি বসবো।
অর্ডার দিয়ে দিয়েছি এরকম একটি ফিশ কাটলেট, ঠিক আছে। এটা কি প্রাইস আছে যখন আমি পয়সা পেমেন্ট করবো তখন কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। এটা পুরোটা কিন্তু ভেটকি মাছ, দেখুন কেমন ধোঁয়া উঠছে, ঠিক আছে। টেস্ট তো অসাধারণ লাগছে। আর ফাইনালি কিন্তু চলে এসেছে আমার কাছে দেখুন মাটন বিরিয়ানি। পিসটা শুধু জাস্ট দেখুন, রেওয়াজি পিস, ঠিক আছে, একদম পুরো কিন্তু ধোঁয়া উঠছে। এ হচ্ছে দাদা বৌদির মাটন বিরিয়ানি, চাটনি এবং একটি করে এটা সম্ভবত 200 ml না 250 ml, একটা 250 ml কিন্তু এরকম জলের বোতল কিন্তু দেওয়া হয়। 250 ml জলের বোতল, এরকম চাটনি, আর সঙ্গে রয়েছে মাটন বিরিয়ানি। এর সঙ্গে কিন্তু আলুও কিন্তু রয়েছে। সাইজটা দেখুন, পুরো দমে ধোয়া উঠছে। সাইজটা একবার দেখুন ঠিক কতটা বড়, পুরো কিন্তু গরম হয়ে যাবে, সেদ্ধও কিন্তু সেরকম একদম নরম হয়ে গেছে। কিন্তু আলুটারও কিন্তু এক অসাধারণ স্বাদ। দেখুন মাটনটা দেখুন কেমন সেদ্ধ হয়েছে। খেয়ে দেখে এবার কেমন হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ পুরো ভিতর আপনি কিন্তু পুরো মশলা গেছে, হ্যাঁ পুরো মশলাদার কিন্তু এই মাটন এই রেওয়াজি পিসটি একদম পুরো কিন্তু মশলাদার, আর খেতে কিন্তু একেবারে অসাধারণ ঠিক স্বাদ। আছে, হ্যাঁ রাখছি। তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রথমত খেয়ে নিই, তারপর আপনাদের বাকি প্রাইসগুলো কিন্তু জানাচ্ছি। আর চটপট করে আগে কিন্তু বিরিয়ানিটাকে খেয়ে নিই। মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়েছে, এটা বেশ নরম হয়ে গেছে। তো আপনারা যদি মনে করবেন এক্সট্রা আলু নেবেন, বলতে গেলে ওনারা কিন্তু প্রোভাইড করবেন। অবশেষে পাতা কিন্তু ক্লিয়ার করলাম, ঠিক আছে। বহু কষ্ট কিন্তু খেয়ে কমপ্লিট করলাম। আমার খাওয়ার বিলটা দেখুন আপনার সঙ্গে শেয়ার করছি। মটন বিরিয়ানি নিয়েছে 340 টাকা, আর হচ্ছে আমি একটা আপনার ফিশ ফ্রাই নিয়েছিলাম, ফিশ ফ্রাই হচ্ছে 160 টাকা, আর আলু বিরিয়ানি নিয়েছে হচ্ছে আপনার 140 টাকা করে। আলু বিরিয়ানিটাকে রাতের ডিনারের কথা ভেবে নিয়ে আমি ওই দোকান থেকেই পার্সেল করিয়ে নিয়েছিলাম।